হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে চলে আসলাম স্বপ্নের সামনে। আমার বাসা থেকে স্বপ্ন বেশি একটা দূরে না, মাত্র 10 থেকে 15 মিনিট লাগে, তাই আমি হেঁটে চলে আসলাম রিক্সা না নিয়ে। আজকে আমি আমার বাসার জন্য শুকনো বাজারগুলো করে নিব, মানে শুকনো উপকরণগুলো। আর আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন একটা ট্রে নিয়ে নিলাম, আমি শুকনো উপকরণ বাজারগুলো কিনে নেব। এই যে এখানে যে সবজি বাজারটা দেখেছেন, মাছ মাংস এগুলো আমি কিছুই নিব না, শুধু আমি শুকনো উপকরণগুলো আমার বাসার জন্য নিয়ে নিব। তাই আমার এই ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, আমি স্বপ্ন থেকে 1 মাসের বাজার কি কি করলাম। এই যে দেখতেই পাচ্ছেন স্বপ্নের মধ্যে বরফ করা মাছ, রুই, কাতল, চিংড়ি এবং কি ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ, কারণ এগুলো আমি খাই না, আমি বাজার থেকে ডিরেক্টলি মাছ কিনে খাওয়া পছন্দ করি। আর এই যে গলদা চিংড়িটা দেখতে পাচ্ছেন, আমি বাধ্য হয়ে এই মাছটা নিয়েছি। আর একটা বড় কাতল মাছ নিয়ে নিলাম, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমি এখান থেকে নিয়ে নিলাম। আর এই যে গরুর গোস্ত, মুরগির গোস্ত, কবুতর, হাঁস, মুরগি এগুলো আসলে আমরা স্বপ্ন থেকে খাই না, এগুলো আমরা ডিরেক্টলি বাজার থেকে কিনে খাই। এখন আমি এখান থেকে কিছু আমার বেবির জন্য ফল, ড্রাগন ফল, আঙ্গুর ফল বা পেয়ারা এগুলো নিয়ে নিলাম। আর এই যে বড় বড় নুডলস এর প্যাকেট, দুধের প্যাকেট, কারণ আমার বাসায় সব সময় 3 বেলা চা খাওয়া হয়। বিস্কিট, চানাচুর এবং কি আমার বেবির জন্য চকলেট, চিপস, আমি তেল, সাবান, সস, মানে আমার বাসায় সব সময় 1 মাসের জন্য যা লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিনে নিয়ে নিলাম স্বপ্ন থেকে। তবে এখানে আমি 1 মাসের শুধু শুকনো বাজারটা কিনে নিলাম, তবে 1 মাস যাবে না, 15 দিন বা 20 দিন যাবে, তারপরও হোক। এখন আপনাদের কাছে একটা কথা শেয়ার করি, স্বপ্নর লোকেরা বাটপার হয়ে গিয়েছে। আগে যখন আমরা স্বপ্ন থেকে বাজার করতাম তারা শপিং ব্যাগ এমনি দিত, এখন তারা শপিং ব্যাগের দাম নিচ্ছে 25 থেকে 30 টাকা। তাহলে দেখেন মানুষ কতটা বাটপার হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাসার সামনে, কারণ আমার এখনো আরো কিছু বাজার করা বাকি আছে। এখন আমি মিষ্টি দোকানে চলে আসলাম। আমার বেবি সুইট খেতে পছন্দ করে, এখানকার মিষ্টি অনেক নাম করা, তাই আমার বেবির জন্য কিছু এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর এই যে এখান থেকে নিয়ে নিলাম কিছু শুকনো বাটার বান, এগুলো অনেক ভালো এখানকার খাবার। এখন আমি এখান থেকে কিছু বাটার বান নিয়ে নিলাম আর চলে আসলাম কাঁচা বাজারে। এখন আমি এখানে একটা মুরগি নিয়ে নিব, কারণ আমার বাসায় তো অল টাইমে বিরিয়ানি, মুরগির গোস্ত আমার বেবিরা খায়। আর নিয়ে নিলাম দেখেন একটা বড় রুই মাছ, জ্যান্ত রুই মাছ। আমি স্বপ্ন থেকে একটা কাতল মাছ নিয়েছি, তারপরও আমি আবার বাজার থেকে একটা জ্যান্ত রুই মাছ নিয়ে নিলাম। এখন আমি কাটতে দিয়ে দিব। আর একটা কথা, আপনারা অনেকে হয়তো বলবেন যে আপনি মাছ কাটতে পারেন না। না, আমি মাছ কাটতে পারি না, কারণ এত বড় মাছ আমার পক্ষে সম্ভব না কাটা। আর আমি ছোটবেলা থেকে মাছ কাটতে পারি না, মাছ কাটতে গেলে আমার হাত কেটে যায়। তবে অনেকে আবার বলবেন নাচতে পারেন, কথা বলতে পারেন, মাছ কাটতে পারেন না কেন? আসলে মাছ কাটা অনেক কষ্টের বিষয়, আমি মাছ কাটতে পারি না। আর এই ভাইয়াটা সবসময় আমাদের মাছ কেটে দেয়, ছোট হোক বড় হোক, সবসময় আমার হাজবেন্ড মাছগুলো আমাদের বাসায় কেটে নিয়ে যায় এই ভাইয়াকে দিয়ে। কথা বলতে বলতে চলে আসলাম বাসায় ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে আমি কি কি বাজার করেছি, সব বাজার আপনাদেরকে আমি দেখিয়ে দিব। স্বপ্ন থেকে বাজার করেছি, বাজার কাঁচা বাজার থেকে বাজার করেছি, আমি সব বাজার বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন সব থেকে বড় কথা হলো, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের মাস শেষে একটা বেতন পাই, এই বেতন দিয়ে আমাদের পুরো 1 মাস সংসার চালাতে হয়। এই জন্য আমি শুকনো বাজারটা আগে করে ফেলি, আর কাঁচা বাজারটা আমি সপ্তাহে একবার এবং কি 3-4 দিনে একবার করলো সেটা আমার চলে। কারণ আমাদের বাসা ভাড়া, কারেন্ট বিল, বাচ্চাদের স্কুল খরচ, কোচিং খরচ এবং কি বিভিন্ন মানুষের টাকা পাই, এগুলো দিতে দিতে আমাদের হাতে টাকা থাকে না। এই জন্য শুকনো বাজারটা আমি আগে করে ফেলি। আর দেখতেই পাচ্ছেন এখানে কেউ বিশ্বাস করবে যে 2500 টাকার বাজারে আজকাল 5000-10,000 টাকা নিয়ে গেলে টাকা কিছুই মনে হয় না, মনে হয় কাগজের টাকা। জিনিসের যে পরিমাণ দাম, মানুষ কিভাবে খাবে, কিভাবে বাঁচবে বলেন? একটা মুরগির কেজি 350 থেকে 400, মাছেরও কেজি 300 থেকে 350-400। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা তো অনেক কষ্ট করে খাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, আমরা চলতেছি ফিরতেছি, কিন্তু যারা নিম্ন ফ্যামিলি তারা কিভাবে খাবে? জিনিসের যে পরিমাণ দাম, মানে কিনার মতো না। এক একটা সবজির দাম 200, 300, 400। আপনারা কেউ দেখলে বিশ্বাস করবেন আজকে আমি টোটালে 5000 টাকার বাজার করেছি, অথচ বাজার দেখলে মনে হয় না যে এত টাকার বাজার, কিন্তু কতগুলো টাকা আমি দিয়ে চলে আসলাম। তারপরও আপনাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করা। আপনারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন সবজিগুলো, এক একটা সবজির দাম 60 টাকা, 70 টাকা। বিশ্বাস করার মতো? আপনি বলেন, ছোটবেলায় যখন আমার আবু বাজার করতো 100 টাকা দিয়ে 4-5 ধরনের সবজি আনতো, আর এখন এক একটা সবজির দামে 200, 300, 400 করে। এই তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট অপশনে, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তবে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।